গুড মর্নিং। আজকে আমাদের তৃতীয় দিন নেতাহাটে। তো আজকে সকালবেলা আর হোটেল থেকে আর করিনি, আজকে থেকে গেছি। আজ মহরম আছে, এমনি তো ছুটির দিন, কালকে ফিরবো। আজকে আমাদের ফেরার কথা ছিল, তো ফিরলাম না মহরমের জন্য। তো আজকে এমনি একটুখানি সামনে ঘুরতে এসেছি। তো এখন আসছি আপার ঘাগড়ি ফলসে, এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা থাকো। তো এই দিক দিয়ে যেতে হবে আপার ঘাগড়িতে। তো চলো যাই, আর তোমার দেখা থাকো। তো ঘাগড়ি ফলস, আপার ঘাগড়ি ফলস যাওয়ার জন্য রাস্তা হচ্ছে এটাই। হেঁটে হেঁটে যেতে হবে, একটু ট্রেকিং টাইপের। যাই দেখি, এমনিতে বললো 100 মিটার নিচে। করে নে এখন যত ট্রেকিংয়ের জায়গাগুলো আছে না, সব এখন তুই করে নে। মায়ের করে কাঁধে চেপে, বাবার কাঁধে চেপে, ঠিক আছে? পরে নিজে কষ্ট করতে হবে না, বুঝতে পারছিস? জামাটা নামিয়েছি দেখো, ফুটো মস্তানদের মতো। ফুটো মস্তান, ফুটো মস্তান। সিয়া তুমি নাশপাতি করালে? ও ওয়াও! ফলস, আপার ঘাগড়ি ফলস। আর এখানেও বানানো আছে, একটু মানুষজন এখানে স্নানও করছে। রাস্তাটা খুবই ডেঞ্জারাস, এখানে তোমার মেয়েকে নিয়ে নামা একটু চাপ হবে। এর থেকে বেশি আর কে এগোতে পারছে না, এখানে যাওয়ার রাস্তা নেই বেসিক্যালি। হাসিটা এসেছে। যারা লোদ ফলস দেখেছে তারপরে এই ফলসটা আর সেরকম কিছু লাগছে না। আজকে সারাদিনটা আছি বলে একটু এক্সপ্লোর করছি, সেরকম কিছু নয়। আমরা এখন এসেছি পাইন ফরেস্টে। এখান থেকে কোয়েল ভিউ পয়েন্ট, দুর্দান্ত জায়গা, খুব সুন্দর আর দারুণ লাগছে। দেখাই তোমাদের, দেখো।
বন্ধুরা এত সুন্দর ভিউ, এবার দেখো 1 নম্বর রাগ হয়েছে, 2 নম্বর রাগ হয়েছে, এরকম 3 নম্বর এরও রাগ হয়েছে। কার যে কেন রাগ হয়েছে কেউ জানে না, কিন্তু রাগ হয়েছে। মাঝখান থেকে আমার ওয়াইফ এই বাঘটা পুচুকে পেয়ে একদম ভালো মতো চটকে নিচ্ছে। আপনি ক্যামেরাতে বলবেন কেন রাগ হয়েছে? আচ্ছা, এ তো বলবে না। সিয়া, সিয়া তুমি কি বলবে কেন রাগ হয়েছে তোমার? সিয়া তুমি কি বলবে কেন রাগ হয়েছে? আচ্ছা, এও বলবে না। দাদা আপনি তো বলবেন আপনার কেন রাগ হয়েছে? আমার বউয়ের রাগ হয়েছে কেন আমি নিজে জানি না, ওই জন্য আমাকে রাগ করে যাতা গালমন্দ করে গেল, আমি জানি না। ব্যাপারটা হচ্ছে শুধু ওর না, দুনিয়া যাদের বিয়ে হয়ে তাদের সবার এই একটাই প্রবলেম, যে বউ কেন রাগ করে সেটা সে জানে না। তো আমরা এখন ওইখান থেকে বেরিয়ে এসে একটা জায়গায় লাঞ্চ করতে এসেছি। আশেপাশে শুনেছি এই জায়গাটা ভালো, বেসিক্যালি এটা একটা রিসোর্ট, এখানে থাকছি না, এখানে শুধু খেতে এসেছি, শুনেছি খাবারটা ভালো, তো এখানে ট্রাই করে দেখবো। এটার নাম হচ্ছে ঝুমুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, লেক ভিউ পয়েন্টের ওপরেই একদম রিসোর্টটা। ঝুমুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, খাওয়া দাওয়া বেশ টেস্টি আর ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে এটাই একটু প্রাইসি। তবে ঠিক আছে, প্রাইস অনুযায়ী খাবারটা ম্যাচ করে গেছে। আমরা হাওড়ের মতন খেলে কি হবে, প্রচুর খেয়ে। তো আমরা এখন এখান থেকে স্টার্ট করছি, যাচ্ছি চ্যালেট হাউস। তো আমরা এখন চলে এসেছি চার্লেট হাউস, না শার্লেট হাউস, শ্যালে হাউস। শ্যালে হাউসে চলে এসেছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে কেমন। তো এইখানে শ্যালে হাউস আছে, একটা মিউজিয়াম মতো, ভেতরটা খুব সুন্দর গুছিয়ে সাজানো আছে দেখছি। এখানে লেখা আছে স্নেকস এরিয়া, সাপো সে সাবধান রহে। উফ কি সুন্দর। আরে ভূত না, ইয়ার্কি মারছিলাম বুনো, ভয় ইয়ার্কি মারছিলাম তোমার সাথে, দুষ্টুমি। হাত দিবি না কোনো গাছে। তাই তো, দারুণ কিন্তু জায়গাটা। হ্যাঁ মিউজিয়াম, চলো। এইগুলো স্ট্যাচু। স্ট্যাচু দেখতে পাও। শার্লেট হাউস, শার্লেট পুরোটা কাঠের একটা বাড়ি, পুরোটা কাঠের তৈরি বাড়িটা। হুম, শার্লেট হাউস কমপ্লিট। এবার আমরা এটার বাজার যাব, বাজার এক্সপ্লোর করব। এবার শার্লেট হাউসের গল্পটা হচ্ছে তোমার এটাই, শার্লেট বাজার থাকতো এখানে, ঠিক আছে? হ্যাঁ, তার বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছিল, তার দুঃখে এখানে গলায় দড়ি দিয়েছিল।
এবার যারা যারা এখানে শেয়ার হাউস বাড়ি দেখতে আসে ওদের পেছনে পেছনে ঘুরছে। ও তোমার একটা বোকা না তো, গল্প সব জানো না, যদি সত্যি করে জানো তাহলে বল। গ্রুপে জিজ্ঞেস করো না আমার কেন যাচ্ছ। ওইদিকে হেঁটে যাবে স্কুল। আমাদের হয়ে গেছে, আমরা আবার চলে এসেছি হোটেলে। কিন্তু আজকে ভিউটা দুর্দান্ত লাগছে, তোমায় দেখাচ্ছি চলো। আজকে তোমার মেঘ নাই তো, দুর্দান্ত ভিউ লাগছে, তোমায় দেখাচ্ছি ভিউটা। গুড মর্নিং, আজকে ডে 4। আজকে আমরা রিটার্ন করছি ইয়েতে দুর্গাপুর। তো এখন টাইম হচ্ছে 7:05 আর 10-15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। তো ভালো ছিল, স্নান টান করে সব রেডি হয়ে গেছি। এখানে সব কিছুই মোটামুটি ভালো ছিল। সকাল সকাল একদম গরম গরম চাও দিয়েছে, তাও আবার লিকার চা, যেটা আমাদের ফেভারিট। এরপরে যাব আর তোমাদের সঙ্গে দেখাবো। তো হোটেল থেকে আমরা স্টার্ট করে দিয়েছি এখন। এই সামনে এখানেই কালকের তোমাদের বাজার দেখিয়েছি, সেই বাজারের রাস্তা। এবার যত তাড়াতাড়ি পারি বাড়ি পৌঁছাতে হবে, সেই একটা তাড়া। এবং পুরো যতটা পারবো স্পিডে চালাবো। আমরা বেরোলাম মস্তি করতে করতে। বলতেই দিলাম না বল। কালকে সেই কোয়েল ভিউ পয়েন্টের সেই কোয়েল নদী, এটাকে পার করেই আমাদের বেরোতে হবে নেতারহাট থেকে। আসবার দিনকে এত স্পিডে পার করেছি যে শাশ্বত ক্যামেরাটা অন করতে করতেই পার হয়ে গেছিলাম। তাই আজকে একটু স্লো করে দেখিয়ে নিলাম। ফুল স্পিডে রাঁচির উদ্দেশ্যে ন্যাশনাল হাইওয়ে পেয়ে গেছি। এবার তো এখন স্পিডে টানবো। দেখবার জন্য আমি আসতে দেখ ভালো হয়েছে। কেজিএফ বানাচ্ছে, এদিকটা আবার ইন্ডাস্ট্রি আছে। এই মধুমিতা, তো পেটেন্টালেকে দে, পুরো দার্জিলিং এর মতো লাগছে। ও গান বন্ধ কেন করলাম? ওখানে একটা ঝর্ণা
রান্নাও আছে আবার। कर यादें तेरी रातें मेरी कटी लेकर यादें तेरी रातें मेरी कटी मुझसे बातें तेरी कैसे जिया तेरे कब से आंखें मेरी कर पल्ला के मेरी क्यों सांस लूं क्यों मैं जीऊं जीना बुरा तेरे बिन मैं यूं कैसे जिया तेरे बिन। তো মধুমিতার বার্থডে ছিল, তাই আমরা বার্থডে লাঞ্চ করতে এসেছিলাম। বাঙালিয়ানা বলে একটা রেস্টুরেন্ট আছে ঝাড়খণ্ডে, সেইখানে। তো খাবারগুলো দেখো, খাবার দাবার বেশ ভালোই ছিল। আমরা আবার বেঙ্গল ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে সুন্দর আসছে ক্যামেরায়। সঙ্গে সঙ্গে এডিপিসি দর্শন। মানে দ্য স্টেট অফ ব্যারিকেডস, স্টেট অফ ব্যারিকেডস ঢুকে গেছি আমরা, যেখানে তুমি একটুখানি একটা মোড় পেলেই ব্যারিকেড দেখতে হবে। কোনো ব্যাপারই নেই ওর, না কিসে যেত। তুই স্পিড হলে বেরিয়ে দিতিস অত জোরে। হাই পিকে কথা একটা মারতাম, হ্যাঁ সেটাই। কিন্তু আমার ভয় হচ্ছিল কি। তো ওয়েস্ট বেঙ্গলে দ্য স্টেট অফ ব্যারিকেডস এর মধ্যে দেখো, আমি অলরেডি দুটো ব্যারিকেড পার করে চলে এসেছি। ন্যাশনাল হাইওয়ের মধ্যে ব্যারিকেড, এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব। যার মাথা থেকে বেরিয়েছিল ব্যারিকেড দিয়ে ট্রাফিক স্লো করার, তাকে প্রণাম জানাই এবং আগে এগিয়ে যাই। ওই দেখো সামনে আর একটা এরিয়া ব্যারিকেড, গরুয়া ন্যাশনাল হাইওয়েতে তুমি পাবে, ব্যারিকেডও পাবে। ও বলছে ও এখন থেকে বুঝে গেছে। বৃষ্টি মাথায় করে আমরা বাড়ি ঢুকবো। ওখানেও ঢুকেছিলাম বৃষ্টি মাথায় নিয়ে। মহাবীর পেরিয়ে গেছো? চৌকাচ্ছে। মাথা বৃষ্টি হচ্ছে, রিপা মহাবীর ভুলে যাও। আমি ভুলে যাও। দাঁড় করানোই চাপ। নষ্ট হবে। হ্যাঁ দাঁড় করানো চাপ। আমার জুতোটা নষ্ট হবে ঘরে ঢুকতে গিয়ে। নষ্ট করে কি আছে? খালি পায়ে ঢুকে হাতে নিয়ে। হ্যাঁ দেখা যাচ্ছে না কিছু বে। ভাই বললাম না বেশ ভালো বৃষ্টি। সাংবাদিক ব্যাপার হয়ে যাচ্ছে। ছোট পাশে নিচ্ছে না। এত বৃষ্টি বাদলা সব পার করে আলটিমেটলি শাশ্বতর বাড়িতে, শাশ্বতকে নামাতে আসছি। আমাদের নেতারহাটের ট্রিপের শেষ এখানে। ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। এখান থেকে স্টার্ট করেছিলাম, আবার গাড়ি ঘুরিয়ে এই বাড়ি ঢুকছি। Your destination is on the right.